হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ এবং এই ইন্টারনেট থেকে আমরা চাইলে ঘরে বসেই টাকা ইনকাম করতে পারি। এবং এই ইন্টারনেটে আমরা যত রকমের পদ্ধতি বা যত রকমের ওয়ে দেখতে পাই যেখান থেকে আমরা টাকা জেনারেট করতে পারি একেবারে জেনুইন পদ্ধতিতে, তার মধ্যে সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে ইউটিউব। ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে আমাদের ভিডিওকে পাবলিশ করে সেখান থেকে আমরা মোটা অঙ্কের টাকা জেনারেট করতে পারি। তবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে গেলে সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করা। আমরা যদি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি না করতে পারি তাহলে আমরা যত ভালো ভিডিওস আপলোড করি না কেন, আলটিমেটলি সেগুলো কিন্তু ভালোভাবে ওয়ার্ক করবে না। এই জন্য একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করা অত্যন্ত প্রয়োজন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কীভাবে আপনারা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেলকে একেবারে স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যম দিয়ে তৈরি করতে পারেন। তো যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবার হতে চাইছেন ইন ফিউচারে, তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তো আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত একেবারে স্টেপ বাই স্টেপ ওয়েতে দেখতে থাকুন। তো একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে সবার আগে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ইমেল আইডি। এবার আপনি চাইলে আপনার একটি পুরনো ইমেল আইডি ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট অবশ্যই করতে পারেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা একটা নতুন ইমেল আইডি তৈরি করুন, যেটাকে শুধুমাত্র আপনার চ্যানেল তৈরির জন্য ব্যবহার করুন। সেই ইমেল আইডিকে আপনি অন্য কোথাও আর ব্যবহার করবেন না, যাতে করে কী হবে, আপনার যে চ্যানেলের সিকিউরিটি এবং প্রাইভেসি এই দুটোই বজায় থাকবে। তো আমি আগে থেকে একটি ইমেল আইডি তৈরি করে রেখেছিলাম। তো এবার আমি পরের স্টেপ অর্থাৎ চ্যানেল ক্রিয়েশনের যে স্টেপ সেখানে চলে যাব। সো এবার আমরা যখন একটি ইমেল আইডি তৈরি করে নিয়েছি, এবার আমরা আমাদের পরবর্তী স্টেপ অর্থাৎ চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেই স্টেপে চলে যাব। তার জন্য আমরা মোবাইলে থাকা ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে প্রথমে ওপেন করব। ওপেন করার পরে আমরা যে ইমেল আইডিটা ক্রিয়েট করেছি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য, সেইটাকে দিয়ে আমাদের এই ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথমে লগ ইন করতে হবে। সো লগ ইন প্রসেস আমি আপনাদের দেখাচ্ছি না, খুব ইজি প্রসেস, আপনারা লগ ইন করে নেবেন। আচ্ছা, এবার আমরা যখন লগ ইন করে নিয়েছি, লগ ইন করে নেওয়ার পরে আমাদের ইমেল আইডির যে আইকন রয়েছে সেটাকে আমরা ওপরে ডান দিকে কর্নারে দেখতে পারবো। ওর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটি অপশান দেখতে পারবো, ইউর চ্যানেল লেখা রয়েছে। এই অপশানটির মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা তিনটে অপশান দেখতে পারবো। একটা হচ্ছে প্রোফাইল পিকচার, সেকেন্ড হচ্ছে নেম এবং থার্ড হচ্ছে হ্যান্ডেল। তো সবার প্রথমে পিকচার সেট করার জন্য আমরা পিকচারের মধ্যে ক্লিক করব এবং ক্লিক করার পরে আমরা গ্যালারিতে রিডাইরেক্ট হয়ে যাব এবং সেখান থেকে আমরা একটা পিকচারকে সেট করে নেব। ওকে, সো আমাদের পিকচার সেট হয়ে গেছে। বেসিক্যালি পিকচার বলতে আমাদের ইউটিউব লোগোকে বোঝাচ্ছে। তো আমাদের ইউটিউব লোগো বা পিকচারটা সেট হয়ে গেছে। এবার আমরা নেম সেট করব। নেম সেট করার জন্য আমরা নেমের উপরে ক্লিক করব। আচ্ছা, এখানে আপনারা দেখতে পারবেন ডিফল্টে একটা নাম চলে এসছে। সো আমার এখানে লেখা রয়েছে ডেমো চ্যানেল। এই নামটা কোথা থেকে এসছে? বেসিক্যালি আমরা যখন ইমেল আইডি তৈরি করি সেখানে একটা নাম ইনপুট করার জন্য একটা অপশান দেয়। সো আমার যখন ইমেল আইডিটা তৈরি করছিলাম তখন আমি ডেমো চ্যানেল এই নামটাকে ওখানে দিয়েছিলাম, যার ফলে কিন্তু বাই ডিফল্ট এখানে চলে এসছে। তো আপনি কি করতে পারেন, যখন ইমেল আইডি তৈরি করছেন তখনই আপনার চ্যানেলের নামটাকে ভেবে সেখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে এসেও যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারেন। চ্যানেল নাম কিন্তু আপনি চাইলে 1000-এর বেশি বা তার থেকেও বেশিবার চেঞ্জ করতে পারেন, মানে তাতে কোনো সমস্যা নেই, আপনি যখন খুশি চেঞ্জ করতে পারেন। সো আমি এখানে কি করছি, আমার যে চ্যানেলের নাম রয়েছে ডেমো চ্যানেল, এটাকে আমি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে উপর দিক থেকে সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করলে আমাদের চ্যানেলের যে নামটা রয়েছে সেটা কিন্তু সেভ হয়ে গেল। এরপরে 3 নম্বরে যে অপশানটি রয়েছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অপশান। সো ইউটিউবের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে এই হ্যান্ডেল নামের যে আপডেট সেটা কিন্তু আনা হয়েছিল। আমরা এই হ্যান্ডেল অপশানটিকে আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়া লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক বা টুইটার এইসব জায়গাতে কিন্তু অলরেডি ইউজ করি। বেসিক্যালি আমরা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া রয়েছে অর্থাৎ ইনস্টাগ্রাম, ফেসবুক বা টুইটার, সেখানে আমরা এটাকে অ্যাজ এ মেনশন নামে চিনি, বাট সেটাকে ইউটিউব অ্যাজ এ হ্যান্ডেল এই নাম দিয়ে আপলোড করেছে। তো আমরা যেভাবে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এই অপশানটিকে ব্যবহার করি, ঠিক একই রকমভাবে আমরা ইউটিউবে সেটাকে এক্সপ্লোর করতে পারি। আমরা অন্য চ্যানেলের নামকে আমাদের ডিসক্রিপশান হোক বা আমাদের টাইটেলে এই হ্যান্ডেল অপশানটির মাধ্যম দিয়ে মেনশন করতে পারি। এর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট ফিচার যেটা আমার মনে হয় সেটা হচ্ছে, আমরা যখন একটা চ্যানেল তৈরি করি তখন আমাদের চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করার জন্য যে অপশানটা সেটা কিন্তু আমরা এনেবেল করতে পারি না বা কাস্টম ইউআরএলটাকে কালেক্ট করতে পারি না। কাস্টম ইউআরএল কালেক্ট করতে গেলে সবার প্রথমে আমাদের 100টা সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে থাকা অত্যন্ত প্রয়োজন, বাট শুরুতেই তো আমাদের চ্যানেলে 100টা সাবস্ক্রাইবার থাকে না। তো আমরা কিন্তু ওই কাস্টম ইউআরএলের বিকল্প হিসাবে এই হ্যান্ডেলটাকে ইউজ করতে পারি। কীরকমভাবে, আমরা যখন হ্যান্ডেলটাকে সেট করব এবং চ্যানেল যখন ক্রিয়েট করব তখন আমরা দেখতে পারবো আমাদের চ্যানেলটাকে কারোর সাথে শেয়ার করলে
আমাদের চ্যানেলের ইউআরএল এর মধ্যে এই হ্যান্ডেলটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে চলে আসে, যার ফলে কিন্তু আমাদের চ্যানেলটা শুরু থেকেই বেশ প্রফেশনাল মনে হয়। তো এইটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ ফিচার্স বলে আমার মনে হয়। তো এবার এখানে হ্যান্ডেল আপনারা কীভাবে সেট করবেন, এই সেট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো হ্যান্ডেল সেট করতে গেলে আপনারা এখানে যে নামটা দেবেন সেই নামটা সবসময় চেষ্টা করবেন আপনার যে চ্যানেলের নাম রয়েছে সেইটা দিয়ে দেওয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা রয়েছে @ডেমো চ্যানেল, এইটা আমার এখানে কিন্তু রয়েছে। তো আমি কি করব, আমার এই ডেমো চ্যানেলে এই লেখাটিকে দিয়েই আমাদের হ্যান্ডেলটাকে সেট করার চেষ্টা করব। বাট আমি যখন সেভ করতে গেলাম আমি দেখলাম যে না, আমি সেভ করতে পারছি না। তো এর মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি এই নামটাকে ব্যবহার করে এর আগে হ্যান্ডেলটাকে কালেক্ট করে রেখেছে। তো এবার আমি কি করব, আমাদের যে চ্যানেলের নামটা রয়েছে সেটাকে অবশ্যই হ্যান্ডেলের মধ্যে রাখবো, কিন্তু তার সাথে আরও বেশ কিছু ওয়ার্ড অ্যাড করতে পারি, যেমন অফিসিয়াল, রিয়েল বা কোনো সংখ্যাকেও আমরা অ্যাড করে আমাদের হ্যান্ডেলটাকে সেট করতে পারি। তো আমি এখানে অফিসিয়াল শব্দটাকে অ্যাড করে হ্যান্ডেলটাকে একবার সেভ করার চেষ্টা করলাম এবং দেখলাম যে হ্যাঁ, আমার ডেমো চ্যানেল অফিসিয়াল এই হ্যান্ডেলটা আমি কালেক্ট করতে পারছি। তো আমি এটাকে কালেক্ট করে নিলাম। তো এবার আমার যখন পিকচার সেট হয়ে গেছে, নেম সেট হয়ে গেছে এবং হ্যান্ডেলটাকে আমি কালেক্ট করে নিয়েছি, এইবার আমি ক্রিয়েট চ্যানেল এটার মধ্যে সিম্পলি ক্লিক করে দেবো এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেল রয়েছে সেটা কিন্তু এখন পাবলিশ হয়ে গেল ইউটিউবে। এবার আমরা একেবারে এখানে যে কোনো ভিডিওসকে আপলোড করে সেখান থেকে টাকা জেনারেট করতে পারি। বাট এখানে কিন্তু একটা সমস্যা রয়েছে। আমরা আমাদের ভিডিওকে পাবলিশ করতে পারবো, কিন্তু ভিডিওর উপরে থাম্বনেল সেট করতে পারবো না। আমরা জানি একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে থাম্বনেল কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, বাট আমরা যেহেতু এখন থাম্বনেল সেট করতে পারছি না, তার কারণ হচ্ছে আমাদের চ্যানেলটিকে কিন্তু সবার প্রথমে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, তারপরে আমাদের ভিডিওর উপরে আমরা থাম্বনেল সেট করতে পারবো। সো ভেরিফাই করার জন্য এবার আমরা চলে যাব আমাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে। তো এক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারটিকে ব্যবহার করছি। সো আমি এখন ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওপরের দিক থেকে 3 ডট মেনু রয়েছে, এর মধ্যে ক্লিক করে ডেস্কটপ ভার্সনটাকে আমাদের অবশ্যই এনেবেল করে নিতে হবে। এনেবেল করার পরে এবার আমরা গুগলের সার্চ বারে লিখে নেব www.youtube.com এবং এটা লিখে সার্চ করার পরে আমরা অটোমেটিক্যালি চলে যাব ইউটিউবের হোম স্ক্রিনে। এবার এখানে আমরা যেমন ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের ইমেল আইডি দিয়ে লগ ইন করেছিলাম, ঠিক একই রকমভাবে আমরা যে চ্যানেলের এইমাত্র যে চ্যানেলটা ক্রিয়েট করেছি সেই চ্যানেলের যে ইমেল আইডিটা রয়েছে সেটাকে দিয়ে এখানে লগ ইন করে নেব। সো আমি লগ ইন প্রসেসটা আবার আপনাদের দেখাচ্ছি না, আমার আগে থেকে লগ ইন করা রয়েছে। সো আমি ওই লগ ইন প্রসেসটাকে স্কিপ করে যাচ্ছি। তো এবার ওপরে ডান দিকে আমাদের যে চ্যানেলের লোগো রয়েছে সেটা শো হচ্ছে, তো আমি ওর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইউর চ্যানেল বলে একটি অপশান রয়েছে, এই ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে কাস্টমাইজ চ্যানেল এর মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা পৌঁছে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে পৌঁছে যাওয়ার পরে এইবার এখানে কন্টিনিউ বলে একটি অপশান রয়েছে, এই কন্টিনিউ অপশানের মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এবার আমরা নিচের দিকে বাঁ দিকে একটু যদি জুম করি তাহলে একটা সেটিংস অপশান দেখতে পারবো। এই সেটিংস অপশানের মধ্যে এবার আমি ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেটিং এবং তার নিচে অনেকগুলো অপশান, যেমন জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট। তো এখান থেকে আমি চ্যানেল অপশানটির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে উপরের দিক থেকে 3টে অপশান দেখতে পারবো, তার মধ্যে থেকে ফিচার এলিজিবিলিটি এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম 1 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অলরেডি এলিজিবল বলে লেখা রয়েছে। 2 নম্বরে যেটা রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এইখানে রয়েছে ভেরিফাই ফোন নাম্বার। তো ভেরিফাই ফোন নাম্বারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব একটি নতুন পেজে, সেখানে লেখা রয়েছে ভেরিফাই ফোন নাম্বার। এখানে আমাদের ফোন নাম্বার ভেরিফাই করার অপশান দেওয়া হচ্ছে। তো সবার প্রথমে এখানে যে কান্ট্রিটা রয়েছে সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে আপনাকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। ইন্ডিয়া আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। তো এরপরে আমি এখানে মোবাইল নাম্বারটাকে দিয়ে দেব। মোবাইল নাম্বারটাকে ইনপুট করার পরে এখান থেকে গেট কোড বলে অপশান রয়েছে, এই গেট কোডের মধ্যে এবার আমি ক্লিক করে দেব। গেট কোডের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আরও একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে আমাদের ভেরিফিকেশান যে কোডটা রয়েছে অর্থাৎ ওটিপি সেটাকে দেওয়ার জন্য একটা জায়গা রয়েছে। সো আমি এখানে আমার যে ওটিপিটা আমার মোবাইল নাম্বারে এসছে সেই ওটিপিটাকে এখানে দিয়ে দেবো, তারপর আমরা সাবমিট করে দেবো। সাবমিট করার সঙ্গে সঙ্গে লেখা চলে আসবে ফোন নাম্বার ভেরিফাই, অর্থাৎ আমাদের ভেরিফাই হয়ে গেছে। এবার আমি যদি ব্যাক করে আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে আসলেই আমাদের যে এলিজিবিলিটিটা ছিল সেটা কিন্তু এখন সাকসেসফুলি আমরা করতে পেরেছি। এবার এই যে ফিচারটাকে আমরা এলিজিবল করলাম,
এর মাধ্যম দিয়ে আমরা কিন্তু শুধুমাত্র যে থাম্বনেল সেট করতে পারবো তাই নয়, আমরা আরও দুটো নতুন ফিচার্সকে এক্সপ্লোর করতে পারবো। ফার্স্ট, আমরা আমাদের চ্যানেলের মধ্যে 10 মিনিটের থেকে বড় ভিডিওসকে আপলোড করতে পারবো। আর সেকেন্ড, আমরা আমাদের চ্যানেলে লাইভ ভিডিও পাবলিশ করতে পারবো। সো আমরা শুধুমাত্র যে একটা ফিচার্স পেলাম তাই নয়, আমরা মোবাইল নাম্বার ভেরিফাই করার মাধ্যম দিয়ে আরও দুটো এক্সট্রা ফিচার কিন্তু এক্সপ্লোর করতে পারছি। তো এরপর থেকে আপনি আপনার চ্যানেলের মধ্যে আপনার ভিডিওকে আপলোড করে তার উপরে সুন্দর সুন্দর থাম্বনেলসকে অ্যাড করে, এর পাশাপাশি লাইভ ভিডিও পাবলিশ করে এবং 10 মিনিটের থেকে বড় ভিডিওকে আপনার চ্যানেলে পাবলিশ করে আপনার চ্যানেলকে খুব দ্রুত ভালো একটা পজিশানে নিয়ে যেতে পারে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল আমরা মোবাইলের মাধ্যম দিয়ে তৈরি করতে পারি। যদি আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয়, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। এর পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত বা যে কোনো সমস্যার কথা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। সো আজকের মতন এটুকুই ছিল, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।